হাই ফ্রেন্ডস, আজকে একটি সুন্দর ভিডিও নিয়ে আসছি তোমাদের সামনে। তোমরা নিশ্চয়ই ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পারছো ভিডিওটা কি সংক্রান্ত। দারুণ সুন্দর টেস্টি হয়েছিল কিন্তু খেতে আইসক্রিমটা। চলো বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করি। আমরা বানিয়েছিলাম ফ্রুট আইসক্রিম। তার জন্য কি কি নিয়েছি দেখো, এখানে কিছু আপেলের কুচি নিয়েছি, তারপর বেদানা নিয়েছি, তারপর আঙ্গুর নিয়েছি, কিন্তু এগুলোকে খুব ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছিলাম। তারপর এখানে এই যে কিছুটা মিষ্টি দই নিয়েছি, তার সঙ্গে কিছু পরিমাণ চিনিও নিয়েছি। মিষ্টি দইটা কেন নিয়েছি, কারণ মিষ্টি দইটা দিলে খেতে কিন্তু খুব টেস্টি টেস্টি হয়। এটা কিন্তু বানাবো অ্যাকচুয়ালি আইসক্রিম। এই গ্রীষ্মের দিনে আইসক্রিম খেতে কার না ভালো লাগে বলো? আমার তো আইসক্রিম খেতে খুব সুন্দর লাগে। প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছিলাম, বাটিটার মধ্যে কিছুটা পরিমাণ দই নিলাম, দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিলাম। ফাটানোর পর এই যে পরিমাণ মতো, এরপর দইটার সঙ্গে পরিমাণ মতো জল অ্যাড করে নিচ্ছি, কারণ জল না অ্যাড করলে দইটা না খুব গাঢ় হয়ে গিয়েছিল, সেই জন্য হালকা পরিমাণ জল অ্যাড করে নিলাম। জলটাকে অ্যাড করার পর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখো, একটি চামচে করে। তার আগে বলে রাখি বন্ধুরা, এই গ্রীষ্মের দিনে তোমরাও বাড়িতে এরকম মতো আইসক্রিম বানিয়ে, ফ্রুট আইসক্রিম বানিয়ে খাবে, দেখবে খেতে কিন্তু খুব সুন্দর হবে। আমি তো মাঝে মাঝে প্রায় দিনই বানাই। তোমরা যদি চাও তাহলে আরও কিছু পরিমাণ ফল অ্যাড করতে পারো, এর সাথে যদি তোমরা একটু চেরি দাও আরও দেখতে সুন্দর লাগবে। দইটাকে কিন্তু এরপর বেশ কিছুক্ষণ নাড়ানোর পরে একটু কিছুক্ষণ রাখলাম, রাখার পরে দেখছিলাম যে দইটা জমাট বাঁধছে কিনা। দেখো, এই আইসক্রিমটা আমি বানিয়েছি অ্যাকচুয়ালি গাজনের সময়। কেন বলো তো? কারণ আমি যেদিন গাজন দেখতে গিয়েছিলাম সেখানে কিন্তু একটি আইসক্রিম খেয়েছিলাম, কিন্তু সেই আইসক্রিমটা খেতে কিন্তু ভালো ছিল না, একদম বাজে খেতে ছিল। সেই জন্য আমি ভাবলাম পরের দিন আমি কিন্তু নিজেই বাড়িতে আইসক্রিম বানাবো। তাই আমাদের বাড়িতে বেশ কিছু গেস্টও ছিল, সেই জন্য আইসক্রিম বানাবো চিন্তা ভাবনাটাও নিলাম। এই যে এক এক করে দইয়ের মধ্যে সমস্ত ফলগুলোকে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি ভালোভাবে ভালোভাবে, যাতে করে কোথাও না শক্তভাবে দানা বেঁধে যায়, সেই জন্য আস্তে আস্তে করে মিশাচ্ছি দেখো। এর আগে আমি বেশ অনেকবার আইসক্রিম বানিয়েছিলাম, কিন্তু সেটা শুধু দুধ দিয়ে বানিয়েছিলাম, কিন্তু এই দই দিয়ে কিন্তু আমি ফার্স্ট টাইম আইসক্রিম বানাচ্ছি। জানি না কীরকম খেতে হবে, তখন মনের মধ্যে একটা ভয়ে ভয়ে ছিল যে আইসক্রিমটা বানাচ্ছি কীরকম খেতে হবে জানি না। তারপর বাড়িতে তো অনেক গেস্ট আছে, সবার প্রত্যেকের জন্যই বানাচ্ছি, সবাই খেয়ে কীরকম বলবে। একদিকে যেমন আনন্দ হচ্ছিল যে কোনো কিছু একটা নতুন জিনিস বানাচ্ছি, আবার একদিকে মনের মধ্যে ভয়ও লাগছিল কীরকম হবে খেতে, জানি না, ফার্স্ট টাইম বানাচ্ছি। আমার সাথে কিন্তু আমার মেয়ে বসেছিল, আমার মেয়েও তো আমাকে বলছে, মা ভালো হবে, তুমি বানাও মা, ভালো হবে। তাছাড়া আমার যাও ছিল আমার পাশে বসে। দেখো, এই দইয়ের মিশ্রণটির মধ্যে সমস্ত কিছু ভালোভাবে ফলগুলি অ্যাড করে নিয়েছি এবং মিশিয়ে নিলাম, যাতে না কোথাও জমাট বেঁধে থেকে না যায়। এই যে এই গ্লাসগুলোতে কিন্তু আমরা আইসক্রিমগুলো বসাবো। দেখো, এই গ্লাসগুলো এক এক করে আমরা নিয়ে নিচ্ছি, সাজিয়ে নেবো। প্রথমে গ্লাসগুলিকে ভালোভাবে জলের মধ্যে ধুয়ে নিয়েছি, ধুয়ে এরপর গ্লাসগুলিকে সাজিয়ে এরপর গ্লাসের মধ্যে রাখবো, রাখার পরে কিন্তু ফ্রিজেতে রাখবো। দেখো, এক এক করে গ্লাসের মধ্যে নিচ্ছি। এই যে আমরা এখানে দুই যা বসে আছি, দুই যা বসে বসে নিজেরাই কথা বলছি, নিজেরাই হাসছি। তখন দুজনের মধ্যে আমরা বলছি যদি না ভালো হয় তাহলে কিন্তু আমরা নিজেরাই খেয়ে ফেলবো। প্রথমে নিজেরাই ফার্স্ট টেস্ট করে দেখবো কীরকম খেতে হয়। এই যে তারপর দেখো এক এক করে প্রত্যেকটা গ্লাসে নিয়ে নিচ্ছি। এই গ্রীষ্মের দিনে তোমরাও কিন্তু এই দই দিয়ে আইসক্রিম বানিয়ে খাবে বন্ধুরা, খুব সুন্দর লাগবে খেতে। এই যে এখানে আইসক্রিমের গ্লাসগুলি পুরো একদম রেডি হয়ে গেছে। টাটা বন্ধুরা, এই যে ফ্রুট দিয়ে, যে ফ্রুট আর দই দিয়ে যে আইসক্রিমটি বানিয়েছিলাম, কিন্তু আইসক্রিমটি কিন্তু দারুণ সুন্দর টেস্ট হয়েছে খেতে। দারুণ হয়েছে দর্শক বন্ধুরা। তো আপনারাও যদি চান বাড়িতে এই ফ্রুট আইসক্রিম বানিয়ে নিতে পারেন। এতে অ্যাকচুয়ালি এটা করার মূল উদ্দেশ্য হচ্ছে, আমরা সেদিনে গিয়েছিলাম গাজনের, সেখানে একটা আইসক্রিম খেয়েছিলাম, কিন্তু আইসক্রিমটা এতটাই বাজে, সেই জন্য এই ফ্রুট আইসক্রিম করার একটা ইচ্ছা জাগলো, সেই জন্য আর বাড়িতে বসে বানিয়ে ফেললাম ফ্রুট আইসক্রিম। তোমরাও যদি চাও তাহলে অবশ্যই বানিয়ে খেতে পারো বাড়িতে এই গরমেতে। ধন্যবাদ।